হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সিমের বিচির তরকারি। তো সিমের বিচির তরকারি রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে চলো দেখে নেই। প্রথমেই লাগবে সিমের বিচি। এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। আমি রুই মাছ নিয়েছি 5 পিস পরিমাণে। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। তো চলেন রান্না দেখে নেওয়া যাক। তো রুই মাছ ভাজার জন্য ফার্স্টে রুই মাছের লবণ দিয়ে নিব। লবণ দিয়ে নিলাম, এরপরে হলুদ দিয়ে দেব, মরিচের গুঁড়া দেব অল্প পরিমাণে, অল্প একটু ধনিয়ার গুঁড়া নিয়ে নেব। এবার মাছটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম, এবার চলো ভেজে নিই। তেল দিয়ে নিব। তেল দেওয়ার পর এবার মাছগুলোরে ছেড়ে দিব। মাছ ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। এবার মাছগুলোরে নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি, পেঁয়াজটা এরকম হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা। কিছুক্ষণ ভাজার পরে এখন এর মধ্যে হালকা পরিমাণে পানি দিয়ে নিব। পানি দিয়ে নিলাম। এবার এটাকে হালকাভাবে নাড়িয়ে নেব। হালকাভাবে নাড়িয়ে নেওয়ার পরে যখন বলক উঠব এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়া, এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার এক পর্যায়ে যখন কষানোর থেকে এরকম তেল ছেড়ে দিবে সেই মুহূর্তে দিয়ে দেব সিমের বিচি। এখন দিয়ে দেব সিমের বিচি। এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশানোর পরে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। চলো 5 মিনিট পর কষিয়ে চলে আসে। কষিয়ে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন কষিয়ে নিছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানিটা ঢেলে নেব। পানিটা ঢেলে পুরোটা মিশিয়ে নেব। পানি দেওয়ার পরে পুরোটা মিশিয়ে নিলাম। এবার এক পর্যায়ে দিয়ে দিব মাছ। এবার মাছগুলা ঢেলে দেব।
মাছগুলো দিয়ে দেওয়ার পরে এবার মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন বলক আসার অপেক্ষা করি, চলুন। এই পর্যায়ে তরকারিটা একবার নাড়া দিয়ে নিব। পাঁচ মিনিটের জন্য রেখে দেব। আমাদের তরকারি রান্না করা শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়ি, জিরার গুঁড়ি দিয়ে এখন ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব। মিশানো শেষ। এখন তরকারিটাকে নামিয়ে নেব। আমাদের রান্না সম্পূর্ণ শেষ। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।